একটা ইয়ং ছেলে মাস্তান পেছনে একটা যুবতীকে নিয়ে চলে গেল। তুমি ধারণা করলে ওরা দুজনা বড় নোংরা লুচ্চার বেশ্যা গেল। কিন্তু আসলে ঘটনাটা কি, গভীর রাত্রিতে একটা মেয়ের অ্যাপেন্ডিসাইডের ব্যথা উঠেছে। মেয়েটা এইচএস পড়ে, এখনো বিয়ে হয়নি। তার ভাই তাড়াতাড়ি তাকে হসপিটালে তাড়াতাড়ি নিয়ে গেল। ব্যথা সহ্য হচ্ছে না। কেন তুমি ধারণা করলে? আমার আল্লাহ বলছেন, এই ধারণা করাটা কে তোমাকে বলেছে? ধারণাটা তুমি করবি বা কেন? আমি তো ধারণা করতে বলিনি। পৃথিবীটা পরিচালনা করছি আমি। কাকে আযাব দেব, কাকে জান্নাত দেব, কাকে জাহান্নাম দেব, ব্যাপারটা আমার। তোমাকে তো বলিনি মসজিদ যেতে যেতে একটি কাজ দেখে ওটাকে ধারণা করে ইমাম সাহেবের সঙ্গে বসে যাও গীবত করতে। অতএব শুনে নাও, ধারণা একটা এমন নোংরা জিনিস, সে হচ্ছে একটা বিরাট গুনহার গোডাউনের চাবিকাঠি। যে লোকটা ধারণা করতে শুরু করে তার দ্বারা পৃথিবীর সমস্ত পাপগুলো আসান হয়ে যায়। তো আমার আল্লাহ বলছেন, প্রথমেই তুমি ধারণা বন্ধ করে দাও। কিংবা তুমি রাত 12টায় উঠে মনে করলে যে ভাই বোনে চলে গেল, তাহলে হয়তো কোনো জরুরি কাজ আছে। কিন্তু ওরা ভাই বোন ছিল না, একটা মেয়ে তার প্রেমিককে ডেকে ওই রাত্রিতেই কেটে পড়লো। তবে কেন তুমি ভালো ধারণা করেছ? এটাও তো তোমার চলবে না, কারণ তুমি কি জানো ওরা দুজনকে। অতএব আমার আল্লাহ বলছেন, ধারণা থেকেই তুমি নিজেকে বাঁচাও, তুমি অনুমান থেকে নিজেকে বাঁচাও। ইন্না বাদাত জান্নি ইসমন, এমনও কিছু ধারণা রয়েছে যেগুলো হলো কাবিরা গুনাহ। বুঝতে পারছেন? এত বড় লোক হ্যাঁ না বললেন। আমি যেটা বলতে চাইছি বুঝতে পারছেন? মানে প্রথমবারে পারছে না, আরেকবার শুধুছি তখন পারছে। কোন ধরনের কারবার? তো অনুমানটা হচ্ছে পৃথিবীর নোংরা জিনিস। অনুমান। সামনে রমজান মাস আসছে, রোজা রাখবো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। রোজার পরে নামাজ ছাড়বো ইনশাআল্লাহ। রোজার পরে নামাজ ছাড়বো। কে কে রোজা রাখবো না হাত তুলি। 4-5টা উঠেছে, রোজা রাখবে না। এবার একটা কথা আপনাদেরকে বলি, রমজান মাস আর আর চলছে শবে কদরের রাত। মাসের প্রথম দিকে না শেষ দিকে? আর আল্লাহর নবী এতেকাফ নিয়েছেন। এতেকাফ কে নিয়েছেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিবি সাফিয়া গেছেন নবীজিকে দেখা করতে মসজিদে, ওই দূরে বাড়ি। আর এশার নামাজ পড়ে সব সাহাবীরা চলে গেছেন। তো বিবি সাফিয়া আস্তে আস্তে করে গিয়ে রসুলের কাছে মসজিদের ভিতরে ঢুকেছেন। যে কথা, 2-4টা কথা যা আলোচনা করার ছিল করেছে। কথা বলতে 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 একটু রাত বেশি হয়ে গেছে। বিবি সাফিয়া বলছেন নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু আগিয়ে দেন, কারণ এতেকাফের লোক তো বাড়ি ঢুকবে না, উনি মসজিদ থেকেই থাকবেন। তো মসজিদে যে থাকবে, তো আমি রাস্তায় বাড়ি যাব, আপনি বাড়ির কাছাকাছি পর্যন্ত আমাকে দিয়ে আসেন। তো নবীজি বিবি সাফিয়াকে নিয়ে যাচ্ছেন। আর রাত কিন্তু আন্ধার রাত, মানে চাঁদ তো শেষের দিকে। যদি 27-25 হয়, চাঁদ তো নাই, এ তো রাত, আন্ধার রাত। নিয়ে যাচ্ছেন। এবার মসজিদ থেকে
দক্ষিণ মুখে, কথার কথা বোঝানোর জন্য বলছি, হাদিসে দক্ষিণ আসেনি, এই মুখে যাচ্ছেন আল্লাহ রসুল আর বিবি সাফিয়া, দুজনের সম্পর্কে স্বামী স্ত্রী। আর এই দিক থেকে একটা সাহাবী হেঁটে চলে গেলেন, এই পাশ দিয়ে আঁধারে। নবীজি ওনার বিবিকে বলছে, সাফিয়া দাঁড়াও। দাঁড়িয়ে গেল, ওকে ডাকছে, ওই আল্লাহর বান্দা, ওই আল্লাহর বান্দা। জি হুজুর, এদিকে এসো। কাছে এলো, যে বলছে, এই মেয়েটি আমার বিবি সাফিয়া, যাও। ও কিছুই বলেনি। আল্লাহ রসুল বললেন, এই মেয়েটি আমার বিবি সাফিয়া, যাও। তখন সাহাবীটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যাপারে আমি কোনো কিছুই বলিনি, তবে কেন এমন বললেন আপনি? নবীজি বললেন, তুমি বলনি তুমি ভালো, আমি ভালো, আমার বিবি ভালো, কিন্তু শয়তান ভালো নয়। একটা গোষ্ঠী, একটা দল সব সময় আমার বদনামের জন্য লেগে আছে। তারা যখন আলোচনা করবে নবী মুহাম্মদ নারী আসক্ত মানুষ, সে নারী পেলে ব্যবহার করে, তখন তোমার ভিতরে ধারণা এসে যাবে, আমিও একদিন গভীর রাতে দেখেছি একটা মেয়ের সঙ্গে চলতে। তো যাতে করে তোমার ভিতরে এই নোংরা ধারণাটা না ঢুকে আর ইমানটা না নষ্ট হয়ে যায়, তার জন্য আমি একটা বাঁধ দিয়ে দিলাম, এটি হলো আমার বিবি সাফিয়া। তার মানে আল্লাহ বলছেন, ইন্না বাদা জান্নি, সমস্ত অনুমান গোমান লয়, এমন কিছু ধারণা আছে, এমন কিছু অনুমান আছে যেটা হলো গুনহার। কিছু অনুমান আবার গুনহালয়, ধারণা গুনহালয়। সেটা কেমন? এদিকে তাকান। 1 কেজি হতে পারে অনুমান, 1 কেজি না, না 1 কেজি 250 হবে, এটা গুনাহ হবে? কোন একটা মাল কেউ নিয়ে যাচ্ছে, কিরে মাছটা কত দাম দিল? 500 টাকা। তো কত ওজন? আমার মনে হচ্ছে 1.5 কেজি হবে। না, এটা আইডিয়া। এই ধারণাগুলো গুনহা নয়। এই রাস্তাটা 5 ফুটের না 7 ফুট হবে, মেপে দেখলাম, ক্লিয়ার হয়ে গেল। তো ইন্না বাদাত জাননি, চারিত্রিক ভাবে যে ধারণাগুলো করা হয় সেগুলো হচ্ছে গুনহা। ইন্না বাদাত জাননি ইসমন, কিছু ধারণা আছে গুনাহ। আল্লাহ বলছেন, ওয়ালা তাজাসসু ওয়ালা তাজাসসু ওয়ালা তাজাসসু, রে আমার বন্ধু, হে আমার ভাই বাপজিরা, সোনার আল্লাহ, ও আমার মা, ওরে আমার বোন বেটি, ওয়ালা তাজাসসু, তোমরা জাসুসি করিও না। তাজাসুস করতে মানা করেছেন। জাসুসি আর জাসুসিতে দুটো শব্দ ব্যবহার হয়, একটা হচ্ছে তাহলে আর একটা হচ্ছে কেন। তাহলে আর কেন, যেমন আমি খুব এখানে মেহমান শুয়ে আছি, একটু রাত্রিতে ঘুরে আসলাম বাজার থেকে, এত রাতে উঠলেন কেন? একটা কাজ ছিল। না, কাজ কি ছিল? আপনি তো সন্ধ্যায় যেতে পারতেন, এখন তো বাজার বন্ধ। এখানে তাহলে আর আগাচ্ছে না, বুঝতে পেরেছেন? তাহলে কিছু থাকতে পারে। আপনি এধার ওধার নদীর ধারে ঘুরছেন, এটাকে বলছে জাসুসি। আল্লাহ বলছেন, তুমি যদি জাসুস হও তো আমিও তোমার থেকে বেশি বড় খবর রাখনেওয়ালা। তো ওয়ালা তাজাসসু, তোমরা জাসুসি করিও না। জাসুসি করা মানে
পেছনে কুটকুট খুটকুট 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 করে লেগে খালি দোষ ত্রুটিকে খুঁজে বের করা। ওয়ালা তাজাসসু, আমার রব যদি মনে করে, আমার রব যদি মনে করে তিলে তিলে হিসাব লিব, একটাও কেউ জান্নাত যেতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে ফিরে আসতেই হবে, হিসাব দিতেই হবে। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ তুমি আমার হিসাবটাকে আসানের সঙ্গে লাও। কবি নজরুল আর আসান করে দিয়েছে, তোমার কাছে হিসাব চাই না মাওলা, তোমার দয়া চাই, হিসাব দিতে যাব না, তোমার মেহেরবানি চাইব। আমার নবীজি বলেছেন, হিসাব দিয়ে আল্লাহর সঙ্গে খাতা কলম মিলিয়ে জান্নাত যাবে এমন একটা মানুষ বিশ্বের বুকে জন্ম নেয়নি। হযরত আদম থেকে শেষ পর্যন্ত আল্লাহ যাকে মাফ করবেন, দয়া করবেন, ওই লোকটি জান্নাতে যাবে। আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যাবে না। আল্লাহর নবীকে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও? নবীজি বললেন, আমিও আল্লাহর দয়ার প্রত্যাশী। এবার হিসাব আসান কাকে বলে? আসান হিসাব বলে আমার আল্লাহ জাসুস হবেন না। আল্লাহ যদি সেই দিন একবার, বুখারীর হাদিস আছে বন্ধু, আল্লাহ যদি একবার আপনার আমল নামাতে আঙ্গুলটা দিয়ে বলে, বান্দা তুমি এই কাজটা করেছো কেন? আল্লাহ যদি কেন বলে দেয়, আল্লাহর কেনর প্রাচীরটা এত বড় হবে, ওটাকে টপকাবার পুরুষ কেউ জন্মায়নি। ওকে জেনে নিতে হবে আল্লাহ কেন বলেছে, মানে আমি জাহান্নাম যাব, বিধায় আল্লাহ যাকে মাফ করবেন, আল্লাহ কেন শব্দ বলবেন না। তাহলে আমাদের রব এত বড় মেহেরবান, তিনি আমার আপনার ব্যাপারে দয়াবান। তুমি মানুষ হয়ে মানুষের পেছনে লেগেছ কেন? এটা করলে কেন? ওটা করলে কেন? অতএব আল্লাহ বলছেন, ওলা তাজাসসুসি, খবরদার তোমরা তাজাসসুসি করিও না। ওলা ইয়াগতাব বাযুকুম আলা বাযিন, একে অপরে তোমরা গীবত করিও না। জি, একে অপরে গীবত করিও না। এখানে তিনটি কথা বলা হয়ে গেল, আপনারা খেয়াল করেছেন কিনা? নাম্বার 1 বলা হলো বাঁচো ধারণা থেকে। 2 নম্বর বলা হলো যে তাজাসসুসি করিও না মানুষের পেছনে, খুসখুস 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 করে লেগে থেকো না। 3 নম্বর বলা হলো ওলা ইয়াগতাব বাযুকুম বাযান, তোমরা একে অপরে গীবত করিও না, পেছনে পরনিন্দা পরচর্চা করিও না। আর ওই কাজগুলো কে করে? জীব। ওই কাজগুলো কে করে? জীব করে। অতএব গীবত করিও না, গীবত করিও না, গীবত করিও না, গীবত করিও না। কিন্তু আমাদের গীবত করা খুব